আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি কুষ্টিয়ার এক অসাধারণ ইতিহাস ঘেরা জায়গা, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও জাদুঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, মনোরম পরিবেশ আর দারুণ সব প্রদর্শনী, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। তো চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর ভ্রমণটা শুরু করে দেই। এখানে প্রবেশ করতে আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করে নিতে হবে। পার টিকিটের মূল্য 30 টাকা করে। এটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবারে বন্ধ থাকে। এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে কিন্তু এরকম একটি মানচিত্র দেখতে পাবেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত এই কুঠিবাড়িটি আজও বহন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, সৃজনশীলতা আর শিল্পসত্তার অমূল্য চিহ্ন। কুষ্টিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 33 বিঘা আয়তনের এই ঐতিহাসিক স্থান। 1807 সালে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন, আর তারই ধারাবাহিকতায় 1889 থেকে 1901 সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতেই এই কুঠিবাড়িতে আসতেন জমিদারি দেখাশোনা করতে। কিন্তু জমিদারি ছিল কেবল দায়িত্ব, এখানকার প্রকৃতি, নিসর্গ আর গ্রামীণ জীবনই তাকে এনে দিয়েছিল সৃষ্টির অনুপ্রেরণা। আমরা হাঁটতে হাঁটতে একদম মূল কুঠিবাড়ির দিকে চলে যাচ্ছি। এখানে 3টা গেট রয়েছে। প্রথম গেটে টিকিট কাটার পরে আরও 2টা গেট পার করেই কিন্তু মূল কুঠিবাড়িটা অবস্থিত। 2.5 বিঘা জমিতেই দাঁড়িয়ে আছে 3 তলা বিশিষ্ট মূল কুঠিবাড়িটি, যেখানে রয়েছে মোট 18টি কক্ষ। আমরা মূল কুঠিবাড়িতে প্রবেশ করলাম। 1958 সাল থেকে শিলাইদহ কুঠিবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এখন এটি কিন্তু শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর নামেও পরিচিত। ভিতরে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন প্রদর্শনী, যা কবিগুরু রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা সামগ্রী। পানি পরিশ্রুত করার যন্ত্র, লোহার সিন্দুক, সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত। আরও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, চঞ্চলা ও চপলা নামের 2টি স্পিড বোট, রয়েছে গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপির প্রতিলিপি, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা এবং তার আঁকা বেশ কিছু ছবি ও এখানে কিন্তু রয়েছে প্রদর্শনীর জন্য। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত 8 বেহারার পালকি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত এখানে কিন্তু একটি খাটও রয়েছে। চলুন এবার দোতলা থেকে রবীন্দ্র কুঠিবাড়ির সম্পূর্ণ ভিউটা দেখে নিই। দোতলাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত পল্টনের সিঁড়ি। এই কুঠিবাড়িতেই রচিত হয়েছে তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি। এখানেই তিনি শুরু করেছিলেন গীতাঞ্জলি কাব্যর ইংরেজি অনুবাদ, যা পরবর্তীতে তাকে এনে দেয় সাহিত্যের নোবেল পুরস্কার। নিচে নামতেই চোখে পড়বে এই সুন্দর লোহার সিঁড়িটি। এবার আমরা চলে যাচ্ছি কুঠিবাড়ির ঠিক পেছনে, যেখানে কিন্তু রয়েছে এই মস্ত বড় একটি পুকুর। মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেখানে গেলে যে কারোরই মন কিন্তু ভালো হয়ে যাবে। পুকুরের ঠিক পাশেই চোখে পড়ল সঙ্গীত শিল্পীদের, যারা রবীন্দ্রসঙ্গীত করে থাকেন। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল বিশাল আমবাগান। পিছন দিক থেকে রবীন্দ্র কুঠিবাড়ির সম্পূর্ণ ভিউটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি।
শিলাইদহ কুঠিবাড়ি শুধু একটি ঐতিহাসিক ভবন নয়, এটি বাংলার সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টির এক চিরন্তর ঠিকানা। এখানে এলে মনে হয় যেন এখনও কবিগুরুর কলমের শব্দ ভেসে আসে পদ্মার বাতাসে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কুষ্টিয়া গেলে কখনো রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে আসবেন, ভালো লাগবে। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।